আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন। দয়া করে একটু জানাবেন যে আমার সবকিছু ঠিক আছে কিনা। আমি তার সাথে আমার ছোট্ট করে পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি রানা হোসাইন, অপারেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, বাংলাদেশ হিউম্যান ক্যাপিটাল। আমি আমরা অ্যাকচুয়ালি গত 2 দিন আগে একটা লাইভ করেছিলাম যে সৌদি আরব খুলে যাচ্ছে 15ই সেপ্টেম্বর থেকে। তারপর আবারও আমরা একটা লাইভ করেছিলাম গতকাল, সেখানে বলেছিলাম যে ফ্লাইট খুলেই যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। তারপর আমরা বারবারই আমাদের পেজের মাধ্যমে এবং আমাদের টিমের মাধ্যমে আপনাদেরকে বলে যাচ্ছিলাম যে চিন্তার কোনো কারণ নেই, ফ্লাইট খুলে যাবে। কিন্তু আমরা বিভিন্ন রকমের রিপ্লাই আপনাদের কাছ থেকে পেয়েছি, কমেন্ট আপনাদের কাছে পেয়েছি, এবং আমরা নিজেও আপনাদের কথা শুনে শুনে এক সময় কিছুটা হতাশ হয়ে পড়েছিলাম যে আসলে বিষয়টা কোন দিকে যাচ্ছে। কিন্তু আমরা সবসময় যে কথাটি বলে এসেছি আপনাদের কাছে যে বাংলাদেশ হিউম্যান ক্যাপিটাল যে কথাটা বলে, আমি রানা হোসেন যে কথাটা বলি, সেই কথাটা আমরা পর্যাপ্ত পরিমাণ দলিল নিয়ে, প্রমাণ নিয়ে তারপর আমরা কথাটা বলি। তো সেই ক্ষেত্রে আমরা শুধু ধৈর্যই ধরেছি যে সেই সময়টার জন্য, যেমন আজকে আমি বলেছিলাম যে বাংলাদেশ হিউম্যান ক্যাপিটালের পেজ থেকে যে সমস্ত তথ্যগুলি আছে বা যে কোনো তথ্যের জন্য আমাদেরকে যোগাযোগ করুন, ইনবক্স করুন। আমাদের পুরো টিম আজকে অ্যাজ এ কল সেন্টারের মতো আপনাদের কলের জবাব দিয়েছে, আপনাদের কমেন্টের জবাব দিয়েছে, আপনাদের কলের জবাব দিয়েছে। আমি নিজেও অনেক কলের জবাব দিয়েছি। সবসময় আপনাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছি যে না, ফ্লাইট খুলছে, খুলবে, খুলে যাচ্ছে। কিন্তু এখানে টেকনিক্যাল বিষয়টা ছিল যে আজকে থেকে সৌদি আরবে প্রবেশের অনুমতি পাওয়া গেছিল সকাল থেকেই, যেটা আমরা জানি 15 সেপ্টেম্বর। কিন্তু সবারই একটা প্রশ্ন ছিল যে টিকিট পাবো কিনা, টিকিট কবে পাওয়া যাচ্ছে, টিকিট খুলেছে কিনা, বুকিং হবে কিনা। এই যে একটা প্রশ্ন, আমরা যখন নিজেরাও দেখলাম যে আমি কিন্তু আপনারা জানেন যে আমি ট্রাভেল ইন্ডাস্ট্রিতে জব করেছি প্রায় 12 বছরের মতো। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হেড অফিসে ছিলাম, আমি ট্রাভেল ইন্ডাস্ট্রিতে ছিলাম। তো আমি নিজেও জানি যে যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি কনফার্ম টিকিট না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই জিনিসটা আমি আপনাদেরকে বিশ্বাস করাতে পারছি না বা বোঝাতে পারছি না যে না, আসলেই বাংলাদেশি নাগরিক যারা আছে তারা যেতে পারবে। সাম সরি টু সে, এখানে যে জিনিসটা হয়েছিল, আপনারা যে কনফিউশনটার মধ্যে পড়ে গিয়েছিলেন বিভিন্ন রকমের পোর্টালে নিউজ দেখে, বিভিন্ন মানুষের কাছ থেকে, যে শুধুমাত্র জিসিসি কান্ট্রির মানুষগুলি যেতে পারবে, বাট এখানে কোনো অবস্থাতেই কিন্তু কোথাও মেনশন করা ছিল না যে ডক্টর যেতে পারবে, ইঞ্জিনিয়ার যেতে পারবে, স্পেসিফিক ক্যাটেগরির মানুষজন যেতে পারবে। ইট ওয়াজ নেভার মেনশনড এনিওয়্যার। আমি গতকাল আপনাদেরকে আরব নিউজ এবং সৌদি গ্যাজেটের স্ক্রিনশট দেখিয়েছি, ট্রান্সলেশন করে দিয়েছি, যে সেখানে লেখা ছিল জিসিসি কান্ট্রি সিটিজেন as well as GCC country citizen and as well as expatriates with exit 20 visa। এখানে জিসিসি কান্ট্রি এক্সিট মানে কথা বলা ছিল না, শুধু এখানে বলা ছিল যে এখানে যারা আছে জিসিসি সিটিজেন এবং তার পাশাপাশি যাদের এক্সিট 20 ভিসা আছে, রিগার্ডলেস অফ ন্যাশনালিটি, যে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ যে সমস্ত কান্ট্রি সৌদি আরব পারমিশন দিয়েছিল আগে যে তারা যেতে পারবে, তারা সবাই যেতে পারবে। এবং এই নিউজটা পাবলিশ হওয়ার 1 ঘন্টা আগেই আমরা আসলে খবর পেয়েছিলাম সৌদি আরবের নিউজ সোর্স থেকে যে এরকম কিছু একটা হতে চলেছে। বাট তবুও আমরা বারবার বলেছি যে না, আমরা অথেন্টিক কোনো কিছু ছাড়া, কোনো দলিলপত্র ছাড়া আপনাদের কাছে এই খবরটা দিব না। বাট যাই হোক, ফাইনালি আমরা সেই দলিলটা পেয়ে গেছি। আমি যেটা আবারও বলছিলাম যে আমরা প্রমাণ ছাড়া কথা বলি না, সেই প্রমাণটাই আমি আপনাদেরকে এখন দিতে যাচ্ছি। যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি অনেক কমেন্ট দেখতে পাচ্ছি আপনাদের। আমি জানি যে আপনারাও অনেক বেশি এক্সাইটেড এই জিনিসটা জানার জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেকে হয়তো ধৈর্যের ভাত ভেঙে অনেকে বলেছেন যে হয়তো বা নিউজটা পুরোপুরি সত্যি না, অনেকে বলেছিলেন যে নিউজটা ভুয়া। বাট আমরাও অত্যন্ত ধৈর্যের সাথে আপনাদের কথাগুলি শুনেছি এবং এই সময়টার জন্য অপেক্ষা করেছি যে না, কখন আপনাদেরকে আমরা প্রমাণ সহ দিতে পারি যে সত্যি সত্যি বাংলাদেশি প্রবাসীরা সৌদি আরবে প্রবেশের অনুমতি পাচ্ছে, যাদের এক্সিট 20 ভিসা আছে। এন্ড ফাইনালি 1 ঘন্টা আগে বুকিং পোর্টাল ওপেন করে দেওয়া হয়েছে, সৌদি এয়ারলাইন্সে টিকিট পাওয়া যাচ্ছে। আলহামদুলিল্লাহ, সবাই আমরা বলি যে যারা যারা এই মুহূর্তে আমার লাইভটা দেখছেন বা দেখবেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। সকালবেলা, আজকে সকালবেলা বাংলাদেশ সময় 9টায় এবং সৌদি আরব সময় 6টায় একটা সার্কুলার আবারও আমাদের কাছে আসে, যেটা সিভিল এভিয়েশনের জন্য ছিল, সৌদি আরবের বেসরকারি বিমান চলাচল সংস্থার কাছে। যে সেখানে বলা হয়েছে যে সকল এয়ারলাইন্স টু অ্যান্ড ফ্রম, মানে সেখানে যারা সৌদি এয়ারলাইন্স ঢুকবে এবং সৌদিতে যারা ব্যাক করবে, সবাইকে কি কি ক্রাইটেরিয়া এবং কোন কোন মানুষজন ঢুকতে পারবে সেখানে আমাদের কাছে ক্লিয়ার ছিল। তবু তবুও কিন্তু আমি এই জিনিসটা আপনাদের কাছে বলি নাই যে আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলবো না। সো লেটস কাম টু দ্য প্রমাণ। এই যে আমি দেখতে পাচ্ছি এখনো ইসমাইল লিখেছেন
ভুয়া, আচ্ছা ঠিক আছে, আপনি কিছু মনে করলে আমি এই লাইভটা করার আগে আমার বসের জন্য টিকিট ইস্যু করে এসেছি, এবং আরো 5টা টিকিট আমি ইস্যু করে 22 তারিখ দিবাগত রাতের জন্য আমি টিকিট ইস্যু করে তারপর লাইভ করছি। সো সেখান থেকে আমি একটা টিকিট আপনাদেরকে দেখাচ্ছি। সো আশা করি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমি সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাই। এই হচ্ছে আমার স্ক্রিন, এটা হচ্ছে আমার টিকিট কপি। বুকিং ডেট 15 সেপ্টেম্বর। আমি যেহেতু এই টিকিটটা আধা ঘন্টা আগে ইস্যু করেছি, এই জন্য বুকিং ডেট এখানে 15 সেপ্টেম্বর শো করছে। বুকিং রেফারেন্স আমি এখানে সিকিউরিটি পারপাসের কারণে এটা আমি রিমুভ করে দিয়েছি। স্ট্যাটাস পেইড, মানে টিকিটের মূল্যটা পরিশোধ করা হয়েছে। ডিপার্চার ফ্লাইট ডিটেলস, মানে কোন তারিখে ফ্লাইটটা যাচ্ছে, এখানে দেখেন লেখা আছে বুধবার, ওয়েডনেসডে 23 সেপ্টেম্বর, 23 সেপ্টেম্বর 2020 সাল। ডিপার্চার টাইম লেখা আছে 0030, মানে এটা হচ্ছে 22 তারিখ দিবাগত রাত্রে 12:30টার টিকিট। ডিপার্চার ফ্রম ঢাকা, অ্যারাইভাল রিয়াদে হচ্ছে 3টা 20-এ। এই যে এখানে দেখেন আমার মাউস পয়েন্টার, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, 3টা 20-এ রিয়াদে এটা অবতরণ করবে। এবং বুকিং ক্লাস, এটা বিজনেস ক্লাসের টিকিট ছিল, সো এখানে বিজনেস ক্লাস লেখা আছে। এখানে দেখেন ফ্লাইটের পুরো তথ্যটা দেওয়া আছে। ডিপার্চার 12:30টায়, 0030 মানে হচ্ছে AM, রাত 12:30 ফ্রম ঢাকা হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ফ্লাইট নাম্বার SB805। অ্যারাইভাল হচ্ছে 3টা 20-এ রিয়াদ থেকে, রিয়াদে, এবং এটা হচ্ছে দেখেন এই যে এখানে ফ্লাইট নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। এই যে দেখেন ফ্লাইট ডিউরেশন 5 ঘন্টা 50 মিনিট, এবং এখানে পুরো তথ্যটাই দেওয়া আছে। এবং আপনার কথা বিশ্বাস না হলে আপনারা এই মুহূর্তে সৌদি এয়ারলাইন্সের ওয়েবসাইটে যেতে পারেন এবং সেখানে গিয়ে আপনারা নিজেরাও দেখতে পারেন যে সেখানে টিকিট অ্যাভেলেবল শো করছে কি না। সো আমাদের জানার মতে আমরা 17 তারিখ থেকে ফ্লাইট দেখেছি, 22 তারিখেই আমরা প্রথম ডাইরেক্ট ফ্লাইটটা পেয়েছিলাম। তো সেই কারণেই আমরা 22 তারিখ দিবাগত রাত্রেই টিকিট ইস্যু করেছি, এবং এর পাশাপাশি আমরা আরো বেশ কয়েকটা টিকিট ইস্যু করে তারপর আমি আপনাদের কাছে খবরটা দেওয়ার জন্য এখানে বসেছি। তো আশা করি এখন আপনাদের কোনো কনফিউশন থাকছে না, এবং আমার কথার উপর যদি কারো কোনো আস্থা না থাকে তাহলে আপনারা নিজেরা সৌদি এয়ারলাইন্স এর পেজে গিয়ে খবরটা দেখতে পারেন, এবং যদি ক্রেডিট কার্ড থেকে টিকিট ইস্যু করতে পারেন। আর যদি আপনাদের টিকিট থাকে তাহলে আপনারা এয়ারলাইন্স এর অফিসে গিয়ে খোঁজ খবর নিতে পারেন, কালকে থেকে ইনশাআল্লাহ রিবুকিং হয়ে যাবে। এখানে ইকোনমি ক্লাসের জন্য একটা ক্লাস রাখা হয়েছে ওয়াই ক্লাস, এবং এখানে বুকিং ক্লাস দেওয়া হয়েছে কোভিড-19, যেটাকে ফেয়ার বেসিস বলা হয়। এবং ইকোনমি ক্লাসের টিকিট হচ্ছে রিস্ট্রিক্টেড, এটা নন চেঞ্জেবল এন্ড নন রিফান্ডেবল। এবং বিজনেস ক্লাসের জন্য একটা ক্লাস রাখা হয়েছে যেটা হচ্ছে সি ক্লাস। ইকোনমি ক্লাসের প্রাইসটা ওয়াইড ক্লাসে দেখাচ্ছিল 78,000 সামথিং, এবং বিজনেস ক্লাসের প্রাইস দেখাচ্ছিল 95,000 সামথিং। ওয়ান ওয়ে ভাড়াটা আমি বলছি, ঢাকা থেকে রিয়াদের। সো আলহামদুলিল্লাহ, আমি ভেরি এক্সাইটেড আলহামদুলিল্লাহ। এবং একটা জিনিস আমি বলছি আপনাদেরকে, এইবার একটা জিনিস বলি, দেখেন সৌদি আরব থেকে যারা আপনারা এসেছিলেন, কেউ হয়তোবা 10 বছর চাকরি করে এসেছেন, 15 বছর চাকরি করে এসেছেন, 20 বছর চাকরি করে এসেছেন সৌদি আরবে, এসে আটকা পড়ে গেছেন, আপনারা জানেন না যে সেখানে আবার যেতে পারবেন কিনা, হয়তোবা না গেলেও আপনাদের চলতো। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, এই যে এতদিন আপনারা কাজ করে আসছেন, নিশ্চয়ই আপনি একটা সার্ভিস বেনিফিট পাবেন, নিশ্চয়ই আপনার একটা হয়তোবা দেখা গেল একটা ছোটখাটো গাড়ি আছে বা ভালো গাড়ি আছে, বা ছোটখাটো একটা বিজনেস আছে। এইভাবে কিন্তু আসলে চলে আসাটা কেউ আমরা চাই না। আমরা জানি যে একজন প্রবাসী যখন তার জীবনে এতগুলি মূল্যবান মুহূর্ত প্রবাসে কাটায়, তখন কিন্তু তার একটা আশা থাকে যে আমি যখন সৌদি আরব ছেড়ে যাব, তখন আমি সুন্দর করে সবার কাছে বিদায় আদায় নিয়ে, সার্ভিস বেনিফিট নিয়ে বাংলাদেশে যাব, সেখানে গিয়ে আমি কিছু একটা করব। সো এই যে ইমোশন গুলি আছে না, আমরা আসলে এই জিনিসগুলি বুঝতে পারি, কারণ আমি নিজেও একজন প্রবাসী ছিলাম ভাই। এবং এই কারণে বিশ্বাস করেন, এই যে গত কয়েকদিন থেকে আপনাদেরকে যে সেবাটা আমরা দিয়ে যাচ্ছি, যে সাপোর্টটা আমরা দিয়ে যাচ্ছি, এটা কিন্তু আমরা কোনো পেইড সার্ভিস না, সবসময় বলে যাচ্ছি। এবং এই লাইভের মধ্যে আমি বলছি যে আমার প্রতিষ্ঠান থেকে, আমাদের এই প্রতিষ্ঠান থেকে যদি কোনো প্রবাসী একটু মঙ্গল আমরা করতে পারি, যে কোনো ধরনের, ধরেন টিকিট চেঞ্জের জন্য যে কোনো তথ্যের প্রয়োজন, আপনার টিকিট আছে সমস্যা নেই, আপনার কোভিড টেস্টের জন্য আপনার ফাইল লাগবে সমস্যা নেই, আপনার হেলথ ডিসক্লাইমার ফর্ম যেটা এয়ারপোর্টে নামার পরে লাগবে সেটা যদি পূরণ করতে পারেন, সমস্ত কিছু, সমস্ত পেপার আমরা আপনাদের জন্য ফর ফ্রি অফ কস্ট আমাদের অফিস থেকে করে দিতে পারি। এটা শুধুমাত্র আমাদের প্রবাসীদের প্রতি ভালোবাসার টান থেকে। এটাকে কর্পোরেট ওয়ার্ল্ডে বলে CSR, মানে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। টার্মসটা হয়তো আর কি বুঝবেন না, বা সহজ ভাষায় যদি বলি যে আমরা একটা প্রতিষ্ঠান হিসেবে প্রবাসীদের পাশে, বাংলাদেশি প্রবাসীদের পাশে দাঁড়ানোর জন্য ছোট্ট একটা প্রচেষ্টা, এটা আমাদের ছিল, আর কোনো ইন্টেনশন আমাদের ছিল না।
এবং আরেকটা ব্যাপার আমি সবসময় আপনাদেরকে বলেছি যে দেখেন, আমরা যেই কথাটা বলি সব সময় এটা অথেন্টিক থাকে, সব সময় অথেন্টিক থাকে। আমরা ভেরিফাইড ইনফরমেশন ছাড়া, প্রমাণ ছাড়া কখনো আমরা কোনো কথা বলি না। এবং এটাই তারা একটা প্রমাণ যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি টিকিট ইস্যু করে, আমি রানা হোসাইন টিকিট ইস্যু করে আজকে এখানে বসে লাইভ করছি এবং আমাদের টিকিট কপি পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দিলাম। বিশ্বাস না করলে আপনারা এই লাইভ শেষ করে আপনারা সৌদি এয়ারলাইন্সের ওয়েবসাইটে যান, গিয়ে দেখেন যে সেখানে ফ্লাইট শো করছে কিনা, আপনারা টিকিট ইস্যু করতে পারেন কিনা, ইনশাআল্লাহ। সো আশা করি আপনারা আমার লাইভ বুঝতে পেরেছেন। আমি কমেন্ট পড়ছি না, টিকিট প্রাইস ইজ সো হাই। হ্যাঁ, হাই হওয়ার কারণটা হচ্ছে যে কোভিড-19 এর কারণে প্রাইসটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। ওয়াই ক্লাস, ইকোনমি ক্লাসের মধ্যে অনেকগুলি ক্যাটাগরি আছে, যেটাকে নর্মালি বলি হচ্ছে প্রমোশনাল ইকোনমি ক্লাস, মিডিয়াম টাইপ অফ ইকোনমি ক্লাস, হায়ার টাইপ অফ ইকোনমি ক্লাস। এখানে ইকোনমি ক্লাসের মধ্যে অনেকগুলি ক্যাটাগরি থাকে। যেহেতু এখন কোভিড-19 সিচুয়েশন, সবকিছুর মধ্যে কিন্তু অপারেশন প্রাইসটা সবকিছু মিলিয়ে একটা কমপ্লিকেটেড সিচুয়েশন। সো সেই কারণেই বোধহয় এয়ারলাইন্স অন্য কোনো ক্লাস রাখেনি, ইকোনমি ক্লাসের জন্য শুধুমাত্র একটা ক্লাস রাখছে, সেটা হচ্ছে ওয়াই ক্লাস, যেটা হচ্ছে রেগুলার ইকোনমি ক্লাস হিসেবে গণ্য করা হয় এটাই। এবং বিজনেস ক্লাসের মধ্যেও 3-4টা ক্যাটাগরি থাকে, প্রমোশনাল বিজনেস ক্লাস, সেমি ফ্লেক্সিবল বিজনেস ক্লাস, ফ্লেক্সিবল বিজনেস ক্লাস, এরকম অনেকগুলি ক্যাটাগরি থাকে। কিন্তু এখন শুধুমাত্র একটা ক্যাটাগরি আছে, যেটা হচ্ছে সি ক্লাস, যেটা ইউজুয়ালি হাইয়েস্ট বিজনেস ক্লাস ক্যাটাগরির মধ্যে পড়ে ইন টার্মস অফ রিস্ট্রিকশনের দিক থেকে। আচ্ছা, নতুন ভিসার লোক 2021 আসতে পারবে? হ্যাঁ, সেটা আসলে আমরা নতুন ভিসা নিয়ে যে কথাটা বলেছিলাম, যে সেটা হচ্ছে যে আমাদের মেইন ফোকাস ছিল কি, যে যারা ছুটিতে এসেছে এক্সিট 20 ভিসা নিয়ে, তাদেরকে নিয়ে আমরা তাদের নিয়ে বেশি চিন্তিত ছিলাম। আলহামদুলিল্লাহ, কালকে বলবো না, কারণ কালকে ফ্লাইট হলে আপনি কোভিড টেস্ট করতে পারবেন না। আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস আমি বলে দিচ্ছি, অনেকেই কিন্তু 72 ঘন্টা আগে টেস্ট করতে হবে নাকি 48 ঘন্টা আগে টেস্ট করতে হবে, এটা নিয়ে আপনাদের একটা কনফিউশন কাজ করে যে কখন করব। সেই ক্ষেত্রে আমি বলবো সুন্দর একটা হিসাব আছে। ধরেন আপনার যদি 20 তারিখে ফ্লাইট থাকে, তাহলে আপনি এমন ভাবে দিন কাউন্ট করবেন যে আপনি ফর এক্সাম্পল আপনি 18 তারিখে স্যাম্পল জমা দিলেন, 18 তারিখে আপনি স্যাম্পল জমা দিলেন, 19 তারিখে আপনি রিপোর্ট পাবেন, আর 20 তারিখে রাত্রে দেখা গেল দিবাগত রাত্রে আপনার ফ্লাইট। এরকম করে আপনারা ক্যালকুলেশন করবেন যে আপনার ফ্লাইটের ডেট কবে এবং টাইম কবে, সেই ডেট এবং টাইম অনুযায়ী আপনারা এই স্যাম্পল দিবেন, যেন আপনাদের এমন ভাবে থাকে যে ফ্লাইটের দিন তারিখ থেকে 3 দিন যেন আগে থাকে, তাহলে আপনাদের আর কোনো রকম সমস্যা হবে না। ঠিক আছে? এবং ঢাকাতে যারা আছেন তাদেরকে বলছি যে ডিএনসিসি সেন্টার যেটা আছে, ডিএনসিসি আইসোলেশন সেন্টার, এটা হচ্ছে মহাখালী বাস স্ট্যান্ডের আগেই হাতের বাম পাশে পড়ে। এখানে গিয়ে আপনারা করোনা টেস্ট করাতে পারবেন, বাট করোনা টেস্টের আগে আপনাকে অবশ্যই কনফার্ম টিকিট লাগবে, পাসপোর্টের 2 কপি ফটোকপি লাগবে, আপনাদের ভিসার ফটোকপি লাগবে, এবং ফর দ্য সেফ সাইড আপনারা কি করতে পারেন, সবকিছু দুইটা কপি করে নিয়ে গেলেন, পাসপোর্ট নিলেন, তারপরে হচ্ছে আপনার ভিসার ফটোকপি নিলেন, টিকিটের ফটোকপি নিলেন, এই জিনিসগুলি নিয়ে 6টার সময় আপনারা লাইনে ওখানে দাঁড়িয়ে পড়বেন। 6টার সময় দাঁড়িয়ে পড়লে তারা আপনাকে ওই সব ডকুমেন্টগুলি প্রাথমিকভাবে চেক করে দেখবে যে আপনাদের সব ডকুমেন্ট ঠিক আছে কিনা। ঠিক আছে, এটা দেখার পরে হচ্ছে 8:45 গেট খুলবে। গেট খোলার পরে আপনারা প্রবেশ করবেন, আপনাদের টোকেন দিবে, টোকেন দেওয়ার পরে আপনাদের ফাইল সেখানে আবার চেক হবে। চেক হওয়ার পরে ওখানে নগদের কাউন্টার আছে, নগদের কাউন্টারে গিয়ে 1515 টাকা আপনারা পে করবেন, যেটা সরকারি নির্ধারিত ফি। 1515 টাকা পে করার পরে আপনারা সিরিয়াল নিয়ে বসতে হবে। বসার পরে আপনাদেরকে স্যাম্পল নেওয়ার জন্য ডাকবে। ডাকার পরে আপনারা যাবেন, স্যাম্পল দিয়ে সোজা বাসায় চলে যাবেন। এখানে অবশ্যই খেয়াল রাখবেন যে মোবাইল নাম্বারটা আপনারা ব্যবহার করবেন, সেই মোবাইল নাম্বারটা যেন ভ্যালিড থাকে, কারণ আপনার যে রিপোর্ট আসবে নেগেটিভ বা পজিটিভ, এটা কিন্তু আপনার মোবাইলে চলে আসবে। এবং যখন আপনার রিপোর্ট আসবে, দেখা গেল আপনি আগের দিন স্যাম্পল দিলেন, পরের দিন আপনার রিপোর্ট আসবে, ওই রিপোর্টে দুপুরে আপনি কি করতে পারেন, আপনার মোবাইল নাম্বার দিয়ে ওখানে ডাউনলোডে একটা লিঙ্ক আছে, যেটা আমি ভিডিও পোস্টে শেয়ার করে দিব কমেন্টে। ওই লিঙ্কে যাবেন, লিঙ্কে গিয়ে আপনার মোবাইল নাম্বার দিয়ে ভিউতে ক্লিক করলে দেখবেন যে আপনার রিপোর্টটা চলে আসছে। ওই রিপোর্ট প্রিন্ট করে নিয়ে আপনি এয়ারপোর্টে চলে যেতে পারবেন, বা পরের দিন সকালেই আপনার মোবাইলে মেসেজ চলে আসবে যে আপনার কোভিড নেগেটিভ না পজিটিভ। এই গেল একটা ধাপ। এক্সিট 20 ভিসারদের কি কাল থেকে ফ্লাই করতে পারবে? জি ভাই, সেটাই বললাম যে 15 তারিখ থেকে ফ্লাইট, মানে আজকে থেকে সৌদি আরবের প্রবেশের অনুমতি আছে। এবং আপনারা যত তাড়াতাড়ি টিকিট পান এবং কোভিড টেস্ট করে এর যে সময়টা, এই গ্যাপটুকু রেখে যদি আপনারা টিকিট ইস্যু করেন, তাহলে ইনশাল্লাহ কাল পরশু তরশু, মানে যখনই আপনারা টিকিট পান তখনই আপনি যেতে পারবেন ইনশাল্লাহ। কারো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের কাছে বলতে পারেন। ছুটি আছে সৌদিতে ভাবো বলবেন। আমি আবার বলছি
যে আমি আজকে থেকেই টিকিট পাওয়া যাচ্ছে, সৌদি এয়ারলাইন্সের টিকিট অ্যাভেলেবল হয়ে গেছে। আমাদের তথ্য মতে এখন পর্যন্ত শুধুমাত্র সৌদি এয়ারলাইন্স টিকিট ইস্যু করতে পারছে বা সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট খোলা আছে। অন্য কোনো এয়ারলাইন্স এখন পর্যন্ত কোনো ঘোষণা আসেনি যে তারা যাত্রী পরিবহন করতে পারবে কিনা আপাতত। তো সেহেতু যদি কারো এমার্জেন্সি যাওয়ার দরকার থাকে তাহলে আপনারা সৌদি এয়ারলাইন্সের টিকিট কেটে যেতে পারেন। আর যদি কারো সৌদি এয়ারলাইন্সের টিকিট ইস্যু করা থাকে সেই ক্ষেত্রে আপনারা যেখান থেকে টিকিট ইস্যু করে এসেছেন, মানে সৌদি আরব থেকে যে এজেন্সি থেকে টিকিট ইস্যু করে এসেছেন সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন টিকিট পরিবর্তন করার জন্য। অথবা আপনি বাংলাদেশ থেকে যদি পরিবর্তন করাতে চান তাহলে আপনি বাংলাদেশের সৌদি এয়ারলাইন্সের অফিসে গিয়ে সেটা চেঞ্জ করতে পারবেন ইনশাআল্লাহ। আমি আবারও বলছি যে আমরা প্রমাণ ছাড়া কথা বলি না। আমি এখানে লাইভ করার আগে 5টা টিকিট ইস্যু করে তারপরে এখানে আমি এসে লাইভ করছি। আবার আমি একটু দেখাই স্ক্রিন শেয়ার আমার টিকিটের কপিটা যারা নতুন করে জয়েন করেছেন তাদের জন্য। এই যে আমার টিকিটের কপি, এটা সৌদি এয়ারলাইন্সের ওয়েবসাইট থেকে টিকিট ইস্যু করার পরে ডাউনলোড করা। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন এখানে বুকিং ডিটেলস দেওয়া আছে, বুকিং ডেট দেওয়া আছে 15 সেপ্টেম্বর 2020। আজকে আমি 1 ঘন্টা খানিক আগে টিকিট ইস্যু করেছি। বুকিং রেফারেন্স পিএনআর নাম্বারটা এখানে থাকে, যেটা আমি সিকিউরিটি পারপাসের কারণে হাইড করে দিয়েছি। পেমেন্ট স্ট্যাটাস পেইড, যেমন টিকিটটা কাটা হয়ে গেছে বোধহয়, এখানে পেইড লেখা আসছে। ডিপার্চার ফ্লাইট ডিটেলস এখানে দেওয়া আছে। বুধবার আমি 22 তারিখ দিবাগত রাতের জন্য টিকিটটা করেছি। ফ্লাইট ছাড়ছে এখান থেকে 12টা 30 মিনিটে, ঢাকা থেকে রিয়াদ অ্যারাইভাল করবে সেখানকার লোকাল টাইম 3টা 20-এ। এটা জানেন যে এটা আপনার রেগুলার ফ্লাইট। যারা সৌদি আরবে রেগুলার যাতায়াত করেন, SB 805 সৌদি আরবের একটা সৌদি এয়ারলাইন্সের রেগুলার ফ্লাইট, সেখানে কোনো পরিবর্তন নাই। এখানে আমি বিজনেস ক্লাসের টিকিট ইস্যু করেছি, এখানে কেবিন বিজনেস ক্লাস শো করছে। ফ্লাইট ডিউরেশন এটা ডাইরেক্ট ফ্লাইট হওয়ার কারণে 5 ঘন্টা 50 মিনিট এখানে শো করছে। ফেয়ার বেসিসটা দেখেন এখানে স্পেশাল ফেয়ার বেসিস দেওয়া আছে। ফেয়ার বেসিসটা হচ্ছে টিকিটের যে বুকিং ক্লাস সেটার একটা ডিটেলস, একটা কোড। যারা আপনারা ট্রাভেল এজেন্সিতে আছেন বা এজেন্সি রিলেটেড কর্মকাণ্ড জানেন তারা বলতে পারবেন। দেখেন এখানে লেখা আছে COVID-19, সি স্ট্যান্ড ফর ক্লাস, মানে এটা হচ্ছে সি বুকিং ক্লাস। সি বুকিং ক্লাসের পরে দেখেন এখানে লেখা আছে COVID-19, কারণ এই COVID-19 এর কারণে এই ফ্লাইটগুলি বিশেষ ফ্লাইট হিসেবে পরিচালিত হচ্ছে। সেই কারণেই দেখেন এখানে ফেয়ার বেসিসটাও স্পেশাল ফেয়ার বেসিস শো করতেছে। এটা হচ্ছে শুধুমাত্র কোভিড চলাকালীন, মানে COVID-19 চলাকালীন সময়ের জন্য বুকিং ক্লাস। জানুয়ারি 1 তারিখ থেকে হয়তো বা সবকিছু আগের মতো হয়ে যাবে, তখন আপনারা প্রমোশনে বা ডিসকাউন্টেও টিকিট পেতে পারেন, বাট আপাতত ডিসকাউন্ট পাওয়া যাবে না। এই দেখেন এখানে প্যাসেঞ্জার ইনফরমেশন দেওয়া আছে, 1 অ্যাডাল্ট, এখানে নামটাম সমস্ত কিছু দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো যাই হোক, আমি আবার আমার লাইভ স্ক্রিনে ফিরে যাচ্ছি। সো ইনশাআল্লাহ আশা করি আপনারা আমার পুরো প্রসেসটা বুঝতে পেরেছেন। সো ধন্যবাদ সাথে থাকার জন্য। এবং আমি আবারও বলছি, বাংলাদেশ হিউম্যান ক্যাপিটাল সবসময় প্রবাসী মানুষদের সাথে আছে। যখন আপনারা এইরকম একটা কনফিউশনের মধ্যে পড়ে গিয়েছিলেন যে কার কথা বিশ্বাস করবেন, কোন খবরটা বিশ্বাস করবেন, কোনটা করবেন না, কারটা বিশ্বাস করবেন, কারটা করবেন না, বাংলাদেশ হিউম্যান ক্যাপিটাল কিন্তু সবসময় একটা জায়গাতেই ছিল যে না, ফ্লাইট চালু হচ্ছে এবং হবে। 15 তারিখ থেকে ফ্লাইট চালু হবে এবং যারা ছুটিতে এসেছিল তারা যেতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ধৈর্যের ফল আল্লাহ আমাদেরকে দেখিয়েছে। যারা যারা আমাদেরকে বিশ্বাস করেছিলেন, আমাদেরকে কটু কথা বলেননি, আমাদের সাথে ছিলেন, ইনশাআল্লাহ তারাও নিশ্চয়ই অনেক বেশি খুশি হয়েছেন আমাদের সাথে। আমিও বেশি এক্সাইটেড ছিলাম। আমি যখন প্রথম টিকিটটা ইস্যু করলাম, প্রথম টিকিটটা যখন আমি সিস্টেমে বুকিং দিচ্ছিলাম, তখন আমার হাত পা কাঁপছিল আনন্দে, খুশিতে, যে এতদিন পরে আপনাদেরকে আমরা একটা সুখবর দিতে পাচ্ছি। আপনি জানেন, আপনারা হয়তো আমাকে যারা আগে থেকে ফলো করেন তারা জানেন যে আমি এয়ারলাইন্সে কর্মরত ছিলাম প্রায় 1 যুগের মতো। সো এয়ারলাইন্সের প্রত্যেকটা জিনিস আমাদের জানা আছে। আমার বস উনি সৌদি আরবে ছিলেন প্রায় 1 যুগের বেশি সময়। সো সৌদি আরবের অনেক ইম্পর্টেন্ট পার্সন ওনারা উনি জানে। আমি নিজে অনেক এয়ারলাইন্সের বড় বড় কর্মকর্তা এবং এয়ারপোর্টের অনেক বড় বড় কর্মকর্তাকে চিনি, যারা আমার সাথে ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের সাথে কানেক্টেড। সো তারা প্রতিনিয়ত কিন্তু আমাদেরকে আপডেট দিয়ে যাচ্ছিল আনঅফিসিয়ালি, যে সৌদি আরবে কি হচ্ছে, কখন কি ঘটবে। কিন্তু কখনো কিন্তু আপনাদের প্রমাণ ছাড়া আমরা কোনো কিছু বলি নাই যে দেখেন আমরা এই 15 তারিখে ফ্লাইট চালু হবে। যখন আমরা প্রমাণ পেয়েছি তখন জিনিসটা আপনাদের কাছে শো করেছি, এবং প্রমাণ পাওয়ার পরেও যখন দেখলাম যে জিনিসটা মিসগাইডেড হচ্ছে, তখন জিনিসটা আপনাদেরকে আমরা বারবার বলার চেষ্টা করলাম যে দেখেন ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে যে এরকম, আপনারা যেতে পারবেন। অ্যাজ আই সেড, আমরা এই জিনিসগুলি করছি হচ্ছে শুধুমাত্র প্রবাসীদের প্রতি ভালোবাসার টানে, এবং এটা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। আমি আবারও বলছি, যদি আপনাদের টিকিট রিলেটেড কোনো তথ্য লাগে, যদি আপনাদের কোভিড টেস্ট কিভাবে করাবেন সেই সম্পর্কে কোনো তথ্য লাগে, কিভাবে 2টা অ্যাপস ইউজ করতে হয় সেই সম্পর্কে তথ্য লাগে, সৌদি আরবে যাওয়ার পরে একজন যাত্রীর 8 ঘন্টার মধ্যে কি কি জিনিস করণীয়, সমস্ত কিছু কিন্তু আমাদের কাছে বাংলায় সুন্দর করে লেখা আছে, যেটা আরবিক ভাষা বা ইংরেজি ভাষা থেকে আমরা সেটাকে ট্রান্সলেট করে বাংলায় করেছি শুধুমাত্র আপনাদের সুবিধার্থে।
সো আমি নিজেও ভাই প্রবাসী ছিলাম, সো এই বিষয়গুলো আমি বুঝতে পারি। যে জিনিসটা বলেছিলাম যে আমার পরিবারের এমনও দুজন সদস্য আছে যারা 30 বছর যাবৎ সৌদি আরবে কর্মরত, হঠাৎ করে এসে 1 মাসের জন্য এসে যেতে পারে নাই। তো তার কত বড় একটা স্বপ্ন যে এই 30 বছর আমি কাজ করেছি, জীবনের এক সুখ শান্তি বিসর্জন দিয়ে প্রবাসে ছিল, একটা ভরসা নিয়ে যে স্যালারি তো পাচ্ছি, যখন যাব তখন হয়তোবা আমি একটা অ্যামাউন্ট নিয়ে যেতে পারবো, বড় অ্যামাউন্ট, যেটা নিয়ে আমি হয়তোবা একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে পারবো বা সুন্দর একটা বাড়ি বানাতে পারবো বা আমার সন্তানের জন্য কিছু একটা করতে পারবো। তো এই যে একটা অনিশ্চয়তার মধ্যে কিন্তু সবাই বিপদে পড়ে গিয়েছিল। আমি এরকম পার্সোনালি কিছু মানুষদেরকে জানি যাদের হয়তোবা সৌদি আরবে যেত না, শুধুমাত্র প্রপার এক্সিটে আসেনি বলে তাদের আবার যেতে হচ্ছে, সার্ভিস বেনিফিটের জন্য আবার যেতে হচ্ছে। এই যে সারা জীবনের কষ্টের ফসলটা সৌদি আরবে রেখে আপনারা চলে এসেছিলেন, এই জিনিসটা হঠাৎ করে যদি হাওয়া হয়ে যেত, আপনারা যদি সৌদি আরবে ফেরত যেতে না পারতেন, তাহলে হয়তোবা সারা জীবনের জন্য এই কথাটা বা এই বেদনাটা আপনারা ভুলতে পারতেন না। যে জিনিসটা আমরা সবসময় উপলব্ধি করেছি এবং আমরা চেষ্টা করেছি যে আমাদের এই যে প্রতিষ্ঠান আছে, আমাদের যারা কর্মরত আছে, সবাই মিলে প্রবাসীদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। এবং যে সাপোর্টটা আমরা বলেছি যে না, এখানে যারা আসবে তাদেরকে আমরা আদর আপ্যায়ন করব, সমস্ত কিছুতে সাপোর্ট করব এবং এখানে আমরা কোনো রকম কোনো কিছু চার্জ করব না। এইভাবে আমার কল সেন্টার বিগত 2-3 দিন থেকে সকাল 9টা থেকে রাত্রি 10টা পর্যন্ত কাজ করতেছে শুধুমাত্র আপনাদের কলের জন্য। আর কেউ বলছে যে ভাই আপনার মোবাইল নাম্বারটা পাবো। আমার মোবাইল নাম্বারটা আসলে ব্যক্তিগতভাবে আহ, আসলে কি বলবো, আপনি পেজে আমাকে নক করবেন, আমি আপনাকে ইনবক্সে নাম্বারটা দিব। আর আমি আমাদের এই পেজে, বাংলাদেশ হিউম্যান ক্যাপিটালের পেজে একটা নোটিশ দেওয়া আছে, যেখানে আমাদের 4টা নাম্বার আছে, 2টা মোবাইল নাম্বার আছে যেগুলিতে হোয়াটসঅ্যাপ এনেবল করা আছে, 2টা ল্যান্ডফোন নাম্বার আছে, যে নাম্বারগুলিতে আপনারা কল করতে পারেন যে কোনো তথ্যের জন্য। তারপরে হচ্ছে আমাদেরকে ইনবক্স করতে পারেন আপনাদের তথ্যের জন্য, ভিসা বা আপনার পাসপোর্টের ফটোকপি দিয়ে টিকিট সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য। জানেন যে আমাদের একটা ট্রাভেল এজেন্সিও আছে, যদি আমাদের ট্রাভেল রিলেটেড কোনো সাপোর্ট লাগে সেটাও আমরা দিতে পারবো ইনশাল্লাহ। সমস্ত কিছু দেখেন, আপনার সাথে কথা বলতে বলতে আরো 2টা টিকিট ইস্যু হয়ে গেছে, আমার মেইলের মধ্যে নোটিফিকেশন আসছে। সো যাই হোক, আপনারা দেরি করবেন না, আমার লাইভ দেখে সময় নষ্ট করবেন না, তাড়াতাড়ি টিকিট কেটে ফেলুন যদি আপনাদের পরিচিত কোনো ট্রাভেল এজেন্সি থেকে থাকে। তো যাই হোক, আমি অনেক বেশি এক্সাইটেড এবং এটা দেখে অনেক বেশি এক্সাইটেড যে এই মুহূর্তে আমাকে 500+, প্রায় 567 মেম্বার আমাকে দেখছে, বা এটা 581 জন হয়ে গেছে। 22 মিনিটের মাথায় আপনারা 581 জন আমাকে দেখছেন, যেটা খুবই আসলে আনন্দের বিষয়। যাই হোক, নতুন করে আমি এখন দেখছি 600+ মানুষ আমাকে দেখছেন। ওয়াও! তার মানে দেখেন প্রবাসীদের আসলে মানুষ কত বেশি ভালোবাসে, আমার মতো সবাই। যাই হোক, আপনারা যারা নতুন করে জয়েন করেছেন তাদের জন্য আমি আবার রিপিট করছি বিষয়টা। দেখেন এখানে আছে হচ্ছে এই যে আমার একটা টিকিটের কপি, যে কপিটা আমি একটু আগে টিকিট ইস্যু করেছি সৌদি এয়ারলাইন্সে। আমি আবার রিপিট করছি যে আপাতত শুধুমাত্র সৌদি এয়ারলাইন্সের টিকিটে আপনারা বুক করতে পারবেন। দেখেন এখানে সৌদি এয়ারলাইন্স থেকে আমার ডাউনলোড করার টিকিট কপিটা, যেটা আমি লাইভ করার আধা ঘন্টা 1 ঘন্টা আগে ইস্যু করেছিলাম। দেখেন এখানে লেখা আছে বুকিং ডেট 15ই সেপ্টেম্বর, মানে আজকে আমি টিকিটটা বুক করেছি। বুকিং রেফারেন্স এখানে ছিল, যেটা আমি সাদা করে দিয়েছি সিকিউরিটি পারপাসের কারণে। ডিপার্চার ডেট, আমি রিয়াদের যে ডাইরেক্ট ফ্লাইটটা পেয়েছিলাম ঢাকা টু রিয়াদ, সেটা 22 তারিখ দিবাগত রাতে, যেটা রাত্রি 12:30টায় ঢাকা থেকে ছাড়বে, রাত্রি 3টা 20-এ পৌঁছাবে। দেখেন এখানে অ্যারাইভাল টাইম স্টপ 0, তার মানে এটা হচ্ছে ডাইরেক্ট ফ্লাইট, কোথাও থামবে না। এখানে ফ্লাইটের পুরো তথ্য দেওয়া আছে, SB 805, ডিউরেশন দেওয়া আছে 5 ঘন্টা 50 মিনিট, যেহেতু এটা ডাইরেক্ট ফ্লাইট সেহেতু আপনারা জানেন যে 5 ঘন্টায় পৌঁছে যায়। আর ফেয়ার বেসিস নিয়ে কথা বলছিলাম, এই যেহেতু এটা স্পেশাল ফ্লাইট, তো সেই কারণে এখানে কোভিড-19 লেখা এসেছে, এবং ইকোনমি ক্লাসের টিকিট থাকলে এখানে ওয়াই আসবে, ওয়াই কোভিড-19। ফেয়ারটা ছিল সি ক্লাসের বিজনেস ক্লাস। ইকোনমি ক্লাসের ভাড়া শো করছিল 78,712 টাকার মতো, যেটা ওয়ান ওয়ের ভাড়া। এবং ভাড়া বেশি হওয়ার কারণটা আমি আপনাদেরকে বলেছিলাম, যে প্রাইস বেশি হওয়ার কারণটা হচ্ছে যে সৌদি এয়ারলাইন্সের অনেকগুলি ক্লাস থাকে ইউজুয়ালি, সেখানে প্রমোশনাল ইকোনমি ক্লাসের মধ্যে 5টা 6টা ক্যাটাগরি থাকে। প্রথম থাকে হচ্ছে ভি ক্লাস, তারপরে হচ্ছে কিউ ক্লাস, তারপরে হচ্ছে এইচ ক্লাস, এম ক্লাস, বি ক্লাস, এরকম করে অনেকগুলি ইকোনমি ক্লাস থাকে। হাইস্ট যে ইকোনমি ক্লাসটা থাকে সেটা হচ্ছে ওয়াই ক্লাস। এই হাইস্ট ইকোনমি ক্লাস থেকে বিজনেস ক্লাসের ব্যবধানটা খুব বেশি থাকে না। তো এখন সৌদি এয়ারলাইন যেটা করেছে দেখলাম, শুধুমাত্র দুই ধরনের ক্লাস রেখেছে, ইকোনমি ক্লাসের জন্য ওয়াই ক্লাস এবং বিজনেস ক্লাসের জন্য সি ক্লাস। সিটা হচ্ছে বিজনেস ক্লাসের মধ্যে সবচেয়ে আপার ক্যাটাগরি প্রাইসের দিক থেকে। শুধুমাত্র 2টা ক্লাসের টিকিট এখন পাওয়া যাবে, ওয়াই ক্লাস এন্ড সি ক্লাস, বিজনেস ক্লাস।
সো আপনারা যারা এখনই যেতে চান, হয়তোবা পরবর্তীতে টিকিটের প্রাইস কমলে কমতেও পারে, বাট আপনারা যাদের তাড়াতাড়ি যাওয়া দরকার তাদেরকে হয়তোবা একটু বেশি পে করতে হবে ইকোনমি ক্লাসের জন্য। সো তারা কি করতে পারেন, ওয়ে ক্লাসের টিকিট নিয়ে যেতে পারেন। এখানে প্রশ্ন আছে, অনেকের কাছে হয়তোবা সৌদি এয়ারলাইন্সের টিকিট থাকবে। সৌদি এয়ারলাইন্সের টিকিট যাদের কাছে আছে তাদের আমি বলবো না যে আপনি আবার নতুন করে টিকিট কাটেন। আপনি প্রথমে একটু ট্রাই করতে পারবেন, সেটা হচ্ছে সৌদি আরব থেকে যেখানে আপনি টিকিট কেটে এসেছিলেন তাদের সাথে যোগাযোগ করে কিছু করার জন্য। কারণ যখন একটা টিকিট ইস্যু একটা এজেন্সি থেকে হয়, তখন সেই সেম এজেন্সি ওই টিকিটটা পরিবর্তন করতে পারে, অথবা সেম এয়ারলাইন্স টিকিটটা পরিবর্তন করতে পারে। এখানে যদি অন্য কেউ আপনাকে কোনো রকম প্রলোভন দেখায় যে আমি এই টিকিটটা চেঞ্জ করে দিব কোনো এজেন্সিওয়ালা বা এরকম কিছু, তাহলে হয়তো বা জিনিসটা আপনাদের জন্য কার্যকর নাও হতে পারে। সো আমার রিকমেন্ডেশন থাকবে যে যে এজেন্সি থেকে আপনি টিকিট নিয়েছেন সেখান থেকে টিকিটটা আপনি চেঞ্জ করাবেন, অথবা আপনি এয়ারলাইন্সের অফিস থেকে চেঞ্জ করাবেন। এখানে কিছু মানুষ এরকমও পাওয়া যাবে যারা বিভিন্ন রকম এয়ারলাইন্সে এসেছিলেন, লাইক কুয়েত এয়ারলাইন্সে বা কাতার তো বোধহয় বাংলাদেশে এখন আসে না, বা অন্যান্য যে কোনো এয়ার আরেবিয়া যে কোনো এয়ারলাইন্সে এসেছিলেন। তারাও হতাশ হওয়ার কোনো কারণ নাই, যেহেতু সৌদি আরবিয়ার ফ্লাইট ওপেন হয়ে গিয়েছে। আস্তে আস্তে অন্য কোনো এয়ারলাইন্সটাও হয়তোবা ধীরে ধীরে তাদের কার্যক্রম শুরু করবে। সো এটা একটা বিষয়। আরেকটা টেকনিক্যাল বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে যদি আপনাদের টিকিটটা অল্প টাকায় মানে লোয়ার ক্লাসে কাটা থাকে, এখন তো হায়ার ইকোনমি ক্লাসে টিকিট পাওয়া যাচ্ছে, তো সেই ক্ষেত্রে যে জিনিসটা করতে হবে, আপনাদের এই লোয়ার ক্লাস থেকে হায়ার ক্লাসের যে ব্যবধানটা আছে, ধরেন আপনি টিকিট কেটে এসেছেন হচ্ছে 40,000 টাকা দিয়ে, এখন টিকিটের প্রাইস 78,000 টাকা, তাহলে এই যে ব্যবধানটা আছে এই ব্যবধানটা আপনাদেরকে পে করতে হবে, উইথ সম্ভবত রিইস্যু পেনাল্টি হইতেও পারে নাও হতে পারে। কারণ এটা তো কোভিড-19 এর কারণে এয়ারলাইন যেহেতু ফ্লাইট সাসপেন্ড করে দিয়েছিল, এখানে আপনাদের ভুলের কারণে যেহেতু ফ্লাইট মিস যায়নি, সেহেতু এই টিকিট চেঞ্জটাকে বলে হচ্ছে ইনভলান্টারি রিফান্ড। ইনভলান্টারি রিফান্ডটা হচ্ছে পেনাল্টি ছাড়া এয়ারলাইন্স আপনাদেরকে টিকিট চেঞ্জ করে দিবে। নরমালি আপনারা যখন তারিখ পরিবর্তন করেন তখন দেখবেন যে আপনাদেরকে একটা অ্যামাউন্ট পে করতে হয় ডেট তারিখ চেঞ্জ করার জন্য, বাট এইখানে আপনাদের ওই পেনাল্টিটা লাগবে না, কিন্তু ভাড়ার মধ্যে যে ব্যবধানটা আছে সেই ব্যবধানটা আপনাদেরকে পে করতে হবে, এটা ধারণা করা যাচ্ছে। আর বিজনেস ক্লাস, ইকোনমি ক্লাস দুই ধরনের ক্লাস পাওয়া যাচ্ছে। সো আপনারা যারা ইমিডিয়েটলি যেতে চান, লাইক রিয়াদে যারা আছেন, তারা জেদ্দারও ফ্লাইট ওপেন হয়ে গেছে আমি দেখলাম, দাম্মামেরটা আমি দেখি নাই লাইভ করার আগে। আপনারা কি করতে পারেন, ওই রিয়াদ, জেদ্দা বা সৌদির যে ডেস্টিনেশন গুলি আছে, আপনারা চাইলে সৌদি আরবে ওই সৌদি এয়ারলাইন্স ইউজ করে সামনের সপ্তাহ থেকে যে কোনো দিন আপনারা চলে যেতে পারবেন ইনশাল্লাহ। সবাই যেতে পারবে বলতে আমি যে জিনিসটা বলেছি খবরে যে রকমটা ছিল, যে যারা ছুটিতে এসেছিলেন কুরুজাউদা বা এক্সিট 20 ভিসা নিয়ে যারা এসেছিলেন, তাদের ভিসা মেয়াদ বেড়েছে 30 সেপ্টেম্বর পর্যন্ত। সো তারা ইনশাল্লাহ যেতে পারবেন। তারপরে এখানে আছে হচ্ছে ওয়ার্ক ভিসার কথা বলা আছে। ওয়ার্ক ভিসা বলতে এখানে সব ধরনের ওয়ার্ক ভিসার কথা বলা হয়েছে। সো এখানে নতুন যারা এসেছিলেন তাদের তো ভিসার মেয়াদ থাকে হচ্ছে 90 দিন। এখন এটা কিভাবে এম্বাসি বাড়িয়ে দিবে সেই জিনিসটা এখনো হয়তো অনেকের অজানা, তো তারাও যেতে পারবেন ইনশাল্লাহ আগে আর পরে, 1-2 সপ্তাহ আগে পরে এটা ইনশাল্লাহ ঘোষণা চলে আসবে। আর একটা ক্যাটাগরি ছিল, সেটা হচ্ছে যারা সৌদি আরবে বিভিন্ন পারপাসে ভিজিট বিষয়তে কিন্তু অনেক মানুষ যায়। আপনারা জানেন আমি নিজেও এই বছর জানুয়ারি ফেব্রুয়ারি 1 মাস আমি সৌদি আরবে ছিলাম। সো ওইটা আমার বিজনেস ভিজিট ভিসা ছিল। সো আমার যদি বিজনেস ভিজিট ভিসা আমার পাসপোর্টে লাগানো থাকতো, তাহলে আমিও এখন টিকিট কেটে সৌদি আরবে প্রবেশ করতে পারতাম। ঠিক আছে, এই 3টে ক্যাটাগরির মানুষ এখন সৌদি আরবে যেতে পারছে। সো আপনি যেতে পারবেন ইনশাল্লাহ। ইকোনমি টিকিট কত এখন ভাই? ইকোনমি ক্লাস টিকিট আমি দেখলাম 78,000 সামথিং ভাই, 78,712 টাকা এরকম একটা প্রাইস ওখানে আসছিল। আমার টিকিট লাগবে। আচ্ছা, আপনাদের যদি টিকিট সংক্রান্ত কোনো তথ্য লাগে, আমি বললাম যে আমাদের পেজে একটা শেয়ার করা আছে, একটা পোস্ট শেয়ার করা আছে যেখানে আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে। আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আমাদের হেল্পলাইনে ফোন করতে পারেন কালকে। এখন তো অনেক রাত্রি হয়ে গেছে, লাইভের পরে অফিস বন্ধ হয়ে যাবে, তো এখন হয়তো হেল্পলাইনে কাউকে পাবেন না। কালকে আপনারা আমাদের 9টার পরে ফোন দিয়ে আপনাদের টিকিট সংক্রান্ত বা কোভিড টেস্ট কিভাবে করাবেন, কোন কোন কাগজ লাগবে, সৌদি আরবে প্লেনে যাওয়ার জন্য যে ফর্মটা লাগবে, সমস্ত কিছু আমরা ফিল আপ করে দিতে পারি বা ফোনেও আপনাকে সার্ভিস দিতে পারি। সেক্ষেত্রে আমাদের কোনো সার্ভিস চার্জ বা কোনো ধরনের টাকা আমরা নিচ্ছি না। এটা হচ্ছে বাংলাদেশ হিউম্যান ক্যাপিটালের রানা হোসাইনের টিমের, বাংলাদেশ হিউম্যান ক্যাপিটালের পুরো টিমের প্রবাসীদের প্রতি ভালোবাসার টান ইনশাআল্লাহ। আপনারা শুধু মন ভরে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় আপনাদেরকে অরিজিনাল অথেন্টিক নিউজটা দিতে পারি, যেটা আপনাদের কখনোই হতাশ করবে না। এখন যখন পুরো বাংলাদেশ না, বলবো যে পুরো পৃথিবী জুড়ে যখন নেগেটিভিটি চলছিল যে না সৌদি আরবে বাংলাদেশি প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র আমরাই বোধহয় ছিলাম যে আমরা শুধুমাত্র একটা জায়গাতে অনড় ছিলাম যে না প্রবাসীরা সৌদি আরবে 15 সেপ্টেম্বরের পরে যেতে পারবে। কারণ খবর সেটা বলছে, আরব নিউজ সেটা বলছে, সৌদি গ্যাজেট সেটা বলছে, সৌদি প্রেস এজেন্সি সেটা বলছে। আমি সৌদি আরবকে তো অবশ্যই বিশ্বাস করব।
সৌদির ন্যাশনাল খবর যে আছে তাদেরকেও তো আমি অবশ্যই বিশ্বাস করব, তাই না? সো সেই জায়গাটাতে আমরা অনড় ছিলাম যে না, এরকম কিছু একটা ঘটতে যাচ্ছে এবং যেটা ঘটবে। তো সেই জন্য দেখেন আমাদের প্রত্যেকটা পোস্ট আমরা যেরকম ভাবে করেছিলাম 3-4 দিন আগে থেকে, যখন আমাদের কাছে প্রথম ঘোষণা আসে তখন থেকে এখন পর্যন্ত আমরা ঠিক একই জায়গাতে অনড় ছিলাম যে না, 15 সেপ্টেম্বর থেকে যারা ছুটিতে এসেছিলেন প্রবাসীরা তারা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন ইনশাল্লাহ। এখন আমি সেটা প্রমাণ সহ দেখিয়ে দিলাম, টিকিট চলে এসেছে আমার হাতে। আমি এই যে লাইভ করার আগে 5টা টিকিট ইস্যু করে এখানে বসেছি, আরো অনেক বুকিং আছে আমার কাছে যেগুলি করতে হবে পর্যায়ক্রমে। তো যাই হোক, দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদেরকে 700 মানুষ একসাথে দেখছে, মাশাআল্লাহ, ইটস ভেরি ভেরি এক্সাইটিং ফর মি। 722 অনেক মানুষ আছে। প্লিজ গিভ মি ইওর নাম্বার। ভাই আমাদের নাম্বারটা আপনি পাবেন আমাদের পেজের মধ্যে দেখবেন যে একটা পোস্ট করা আছে, যেখানে আছে হচ্ছে আমাদের সাপোর্ট টিমের পুরো নাম্বারটা দেওয়া আছে, যেখানে 2টা মোবাইল নাম্বার পাবেন এবং হচ্ছে 2টা টেলিফোন নাম্বার আছে। এবং আপনারা একটা জিনিস সবসময় মনে রাখতে পারেন যে আমাদের একটা 15-20 জনের একটা টিম আছে যারা প্রত্যেকটা কমেন্ট আপনাদের রিপ্লাই করবে, প্রত্যেকটা ইনবক্স আপনাদের রিপ্লাই করবে। সো বাংলাদেশ হিউম্যান ক্যাপিটালের পেজে যারা এখনো লাইক করেন নাই, তো তাদেরকে আমরা রিকোয়েস্ট করবো যে প্লিজ আপনারা সবাই বাংলাদেশ হিউম্যান ক্যাপিটালের পেজটাকে লাইক বা ফলো করে রাখবেন ইনশাল্লাহ। যেটা বলেছি যে সৌদি আরবের সবসময় অথেন্টিক নিউজ সবার আগে জানার জন্য ইনশাল্লাহ আমাদের পেজ থেকে আপনি পাবেন। যদি আমরা কোনো নিউজ পোর্টাল না, বাট আই প্রমিস যে ফ্রম দিস পেজ আপনি কখনো মিসগাইডেড হবেন না, কখনো আপনি কোনো ভুল তথ্য পাবেন না ইনশাল্লাহ। ইটস মাই প্রমিস, ইটস এ প্রমিস ফ্রম বাংলাদেশ হিউম্যান ক্যাপিটাল এন্ড ইটস এ প্রমিস ফ্রম মাই এন্টায়ার টিম। ইনশাল্লাহ আমরা প্রবাসীদের সাথে ছিলাম, প্রবাসীদের সাথে আছি এবং প্রবাসীদের সাথে সবসময় থাকবো ইনশাল্লাহ। আমি ছোট্ট করে কিছু কমেন্ট পড়ি। হ্যাঁ, নতুন ভিসার লোক কি যেতে পারবে? হ্যাঁ, নতুন ভিসার লোক যেতে পারবে ভাই। আমি এখনই ভাই ছুটির লোক যাবে কিনা, আমি যে জিনিসটা বলছিলাম, ছুটির লোকও যেতে পারবে। ছুটির লোকের আগের বেশি প্রায়োরিটি, ছুটির লোক যেতে পারবে। আমার বুকিং লাগবে, আচ্ছা বুকিং হয়তো অনেকেরই লাগবে। সো যে জিনিসটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা ওই কালকে আমাদের অফিসে চলে আসতে পারেন, অথবা আমাদেরকে ফোন করে আসতে পারেন যে কোন তারিখের টিকিট পাওয়া যাচ্ছে। আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে প্রথমে বুকিং দিয়ে রাখবো। যদি বুকিং কনফার্ম হয় যে আমরা সিট কনফার্ম করতে পেরেছি আপনার জন্য অমুক তারিখে, তখন এয়ারলাইন্স একটা টাইম লিমিট দেয়। সেটা কখনো থাকে 5 ঘন্টা বা 8 ঘন্টা বা 10 ঘন্টা, এখন বেশি দিনের টাইম থাকে না, বেশিক্ষণের। সো এই টাইম লিমিটের মধ্যে আপনাকে কোনো কিছু পে করতে হবে না। আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে আপনার পাসপোর্ট বা ভিসার কপি আমাদেরকে ইনবক্স করে দিবেন বা আপনার নাম্বার দিবেন, আমাদের কল সেন্টারে কল করবেন। আমরা প্রথমে দেখবো যে আপনার জন্য কোন তারিখে বুকিং পাওয়া যাচ্ছে। বুকিং করার পরে আমরা আপনাকে জানাবো যে অমুক তারিখের জন্য বুকিংটা পাওয়া গেছে। সেটার পরে আপনারা আমাদের অফিসে এসে এখান থেকে সমস্ত ফাইল পত্র সবকিছু বুঝে নিয়ে টিকিট ইস্যু করে তারপর আপনারা চলে যেতে পারেন, এটাতে সমস্যা নেই। সো এটা মনে হয় যে কালকে সকাল থেকে আমরা প্রসেসটা শুরু করলে ভালো হয়, কারণ এখন যদি আমরা বুকিং করি এটা রাতের মধ্যেই এটা ক্যান্সেল হয়ে যাবে। আর পেমেন্টটা যেহেতু সাথে সাথে করতে হয়, তো সেহেতু হয়তোবা দেখা যাবে যে বিষয়টা আপনার আমার দুজনের জন্যই কমপ্লিকেটেড হয়ে যাবে, যে আমি কিভাবে পেমেন্টটা রিসিভ করব আর আপনি বা কিভাবে আমাদেরকে পেমেন্টটা করবেন। সো এই ব্যাপারে দেখা গেল যে কালকে সকালে কল করবেন, কল করার পরে আমরা যেদিনের বুকিং পাই, যেভাবে পাই বুকিং হবে, বুকিং হওয়ার পরে আপনি আমাদের অফিসে এসে টিকিট ইস্যু করে নিয়ে যেতে পারবেন। আমাদের অফিসের অ্যাড্রেস সবকিছু ফেসবুকে পোস্ট করে দেওয়া আছে। টিকিট কাটা ছিল, করোনার জন্য যেতে পারিনি। টিকিট যদি কাটা থাকে ভাই, আমি যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে যে শুধুমাত্র আপাতত সৌদি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে, পর্যায়ক্রমে হয়তোবা সব এয়ারলাইন্সই ফ্লাইট পরিচালনা করবে, সেজন্য একটু ধৈর্য ধরতে হবে যদি কারো সৌদি এয়ারলাইন্সের টিকিট না কাটা থাকে। আর সৌদি এয়ারলাইন্সে যাদের টিকিট আছে তারা 2টা কাজ করতে পারেন। প্রথম কাজটা হচ্ছে সৌদি আরবে যেখান থেকে, যে এজেন্সি থেকে আপনার টিকিট ইস্যু করে এসেছিলেন সেখানে যোগাযোগ করা, অথবা বাংলাদেশে সৌদি এয়ারলাইন্সের যে হেড অফিস আছে সেখানে গিয়ে যোগাযোগ করা। তাহলে দেখা যাবে যে আপনাদের টিকিটটা ওই কোনো পেনাল্টি লাগবে না, শুধুমাত্র প্রাইস ডিফারেন্স যেটা আসে। যেমনটি বলছিলাম যে ইকোনমি এবং বিজনেস, সৌদি এয়ারলাইন্স শুধুমাত্র 2টা ক্লাসে এখন টিকিট সেল করছে। ইকোনমির মধ্যে ওয়াই ক্লাস, যেটা ইকোনমির মধ্যে সবচেয়ে হাইস্ট ক্লাস ক্যাটাগরির মধ্যে পড়ে, এবং বিজনেস ক্লাসের মধ্যে হচ্ছে সি ক্লাস, যেটা বিজনেস ক্লাসেরও হাইস্ট ক্যাটাগরির মধ্যে পড়ে। এই কারণে টিকিটের প্রাইসটা একটু বেশি। যেমন ইকোনমি ক্লাসের ওয়াই ক্লাসের প্রাইসটা আমি দেখছিলাম হচ্ছে 78,000 সামথিং, আর বিজনেস ক্লাস যেটা আমি আমার বসের জন্য ইস্যু করেছি ওইটা ছিল 95,000 সামথিং। সো এটা হয়তো বা প্রাইস ভ্যারিয়েশন হতে পারে। হ্যাঁ, সো আমি এখনকার খবরটা বললাম। ঢাকা তো রিয়ার টিকিট লাগবে, আমিল মঞ্জিল ভিসার টিকিট ওকে করা যাবে ভাই। এখানে প্রফেশনের কোনো কথা আসছে না, এখানে সমস্ত প্রফেশনের মানুষই যেতে পারবে। এখানে আমিল মঞ্জিল কি, জেনারেল লেবার কি, কনস্ট্রাকশন লেবার কি, কিংবা ডাক্তার ইঞ্জিনিয়ার কি, ইট ডাজন্ট ম্যাটার। আপনার কাছে এক্সিট 20 ভিসা আছে, ভ্যালিড ভিসা আছে, আপনি যেতে পারবেন ইনশাআল্লাহ। টিকিট আছে, নো প্রবলেম।
জাস্ট আপনাকে করোনা টেস্ট করাতে হবে। করোনা টেস্টের ব্যাপারে আমি আবার একটু রিপিট করি, সেটা হচ্ছে করোনা টেস্টের জন্য আপনাকে ফ্লাইট থেকে, ফর এক্সাম্পল আপনার দেখা গেল যে শুক্রবার রাতে ফ্লাইট, তো সেই ক্ষেত্রে আপনি গুনে গুনে 3 দিন আগে স্যাম্পল দিবেন, ফ্লাইটের একদিন আগে স্যাম্পল দিবেন, 2 দিনের মধ্যে আপনি রিপোর্ট পাবেন, মানে পরবর্তী দিন, তারপরের দিন আপনার ফ্লাইট হবে। তাহলে এই যে 72 ঘন্টা 48 ঘন্টার মধ্যে আমাদের যে কনফিউশনটা আছে, এটা কারো চিন্তা করতে হবে না। আপনি প্রথম দেখবেন যে আপনি কখন টিকিট পেলেন। যেমন সৌদি এয়ারলাইন্সের SB805 যেটা ফ্লাইটটা আছে, এটা সবসময় রাত্রি 12:30টায় ডিপার্চার হয় ঢাকা থেকে। তো তার মানে দেখা গেল যে আপনি সেই পুরো দিনটা কাউন্ট করলেন, কাউন্ট করে ওইভাবে দেখা গেল যে আপনি 3 দিন আগে স্যাম্পল জমা দিবেন, দ্বিতীয় দিন আপনি রিপোর্ট পাবেন, তৃতীয় দিন আপনার ফ্লাইট হলো। ঠিক এইভাবে আপনারা জিনিসটাকে ম্যানেজ করে নেবেন। ঢাকা টু দাম্মাম, হ্যাঁ, সৌদি এয়ারলাইন্স বাংলাদেশ থেকে যে সমস্ত ডেস্টিনেশনে ফ্লাইট পরিচালনা করে সেই সব ডেস্টিনেশনই আপনারা যেতে পারবেন। এখানে ঢাকা টু দাম্মাম বলেন, ঢাকা টু রিয়াদ বলেন, ঢাকা টু জেদ্দা বলেন, সব জায়গাতেই পাবেন। যেমন আমি এই ফ্লাইট করার আগে ঢাকা জেদ্দা এবং ঢাকা রিয়াদ এই দুইটা জায়গার টিকিটের জন্য আমি মানে কিছু বুকিং করেছি। সো ঢাকা রিয়াদের টিকিট আমার বেশ কিছু কাটা হয়ে গেছে, মানে 22 তারিখে রাতের জন্য। সো আপনারা সৌদি এয়ারলাইন্সের যে সমস্ত ফ্লাইটগুলি আছে যে কোনো ডেস্টিনেশনে, ওটা আপনারা করতে পারবেন, বুকিং করতে পারবেন, এটাতে সমস্যা নাই। করোনা পরীক্ষা কোথায়? যেহেতু আমরা ঢাকাকে বেস করে বলবো, ঢাকায় যারা আছে মানে ঢাকার আশেপাশে যারা আছে তারা ডিএনসিসি আইসোলেশন সেন্টার নামে একটা জায়গা আছে। এটা হচ্ছে মহাখালী বাস স্ট্যান্ড যেটা আছে, যেটা আমরা সবাই চিনি। মহাখালী বাস স্ট্যান্ডে যেতে হাতের বাম পাশে যেখানে আইডিসিআর এর যে অফিস আছে, ওই আইডিসিআর এর অফিস থেকে একটু সামনে গেলেই হাতের বাম পাশে পাবেন, এবং ওখানে অনেক বড় করে দেওয়া আছে বাংলা ইংরেজিতে লেখা ডিএনসিসি আইসোলেশন সেন্টার। ওখানে প্রসেসটা আমি আবার আপনাদেরকে একটু বলে দিচ্ছি। আপনারা যেটা করবেন, সকাল 6টার মধ্যে আপনারা ওখানে উপস্থিত থাকবেন। তার আগে বলে নিই কি কি কাগজপত্র আপনার লাগবে। আপনার পাসপোর্টের কপি লাগবে 2টা, এক্সিট এন্ট্রি ভিসার কপি লাগবে, তারপরে হচ্ছে আপনার টিকিটের কপি লাগবে, তারপরে হচ্ছে এই জিনিসগুলি নিয়ে আপনি ওখানে চলে যাবেন 6টার মধ্যে। 6টার মধ্যে গিয়ে আপনি সিরিয়াল দিবেন। সিরিয়াল দেওয়ার পরে ওখানে প্রাথমিকভাবে আপনার কাগজপত্রগুলি দেখবে যে আপনার ভিসা ভ্যালিড আছে কিনা, সব কাগজপত্র ঠিক আছে কিনা। এটা দেখার পরে 8:30টার সময় মেইন গেট ওপেন হবে। গেট ওপেন হলে আপনাকে একটা টোকেন দিবে। টোকেন দেওয়ার পরে পর্যায়ক্রমে সিরিয়াল আসবে আপনার। সিরিয়াল আসলে ওখানে নগদের কাউন্টার আছে, নগদের কাউন্টারে গিয়ে আপনাকে 1515 টাকা ওখানে জমা দিতে হবে। জমা দিলে তারপরে হচ্ছে আপনাকে স্যাম্পলের জন্য সিরিয়াল বসাবে। স্যাম্পল দেওয়া হয়ে গেলে আপনি বাসায় চলে আসবেন, এবং রিপোর্টটা পরবর্তী 24 ঘন্টার মধ্যে, মানে পরের দিন, আমি সহজ ভাষায় যদি বলি যে আপনি আগের দিন স্যাম্পল দিয়ে আসলেন, পরের দিন আপনাকে রিপোর্ট দিবে আপনার মোবাইলে। প্রথমে SMS আসবে যে আপনার নেগেটিভ না পজিটিভ। যদি পজিটিভ হয় তাহলে তো আশা করি কারো পজিটিভ যেন না হয়। যদি নেগেটিভ হয় তাহলে যে জিনিসটা করবেন সেটা হচ্ছে সকালবেলা SMS আসলে 2টার পরে, হ্যাঁ, দুপুর 2টার পরে আপনারা ওই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে ওখানে শুধু আপনার নাম্বারটা, মোবাইল নাম্বারটা দিলেই আপনারা অনলাইনে ইন্টারনেট থেকে আপনারা ওই রিপোর্টের যে পেজটা ওইটা আপনারা ডাউনলোড করতে পারবেন, এবং প্রিন্ট করে ওইটাই আপনারা এয়ারপোর্টে চালাই দিতে পারবেন। প্রসেসটা এইটাই। এইগুলো একটা। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা অন্য কোথাও মানে নিজেরাই সব কাজ করবেন। আমি যতদূর দেখে এসেছি, আজকেও আমি আমার প্রতিনিধি পাঠিয়েছিলাম ওখানে দেখার জন্য। ওখানকার সিস্টেমটা হচ্ছে খুবই সাজানো গোছানো, এবং এখানে মিলিটারি আর্মি যারা আছে, আর্মি পার্সন যারা আছে তারা জিনিসটা পরিচালনা করে। সো এখানে কোনো হয়রানির হওয়ার কোনো সুযোগ নাই। সো আপনারা ডিরেক্টলি ওখানে চলে যাবেন, নিয়ম নীতি মেনে সুন্দর করে স্যাম্পল দিয়ে বাসায় চলে যাবেন। এবং করোনা টেস্ট কিন্তু কখনোই টিকিট কাটার আগে আপনারা করতে পারবেন না। টিকিট কিন্তু মাস্ট। আপনাদের প্রথম টিকিট কাটা লাগবে। টিকিট কাটার পরে টিকিটের যে ডেটটা আছে, যে তারিখটা আছে, সেই তারিখ থেকে আপনারা 3 দিন হিসেব করবেন। 3 দিন হিসেব করে এসে আপনারা স্যাম্পল জমা দিবেন, দ্বিতীয় দিন রিপোর্ট পাবেন, তৃতীয় দিন ফ্লাইট হবে। ঠিক এইভাবে আপনারা রিপোর্টটা করবেন, ঠিক আছে? টিকিট কত ভাই? ইকোনমি ক্লাসে সৌদি এয়ারলাইন্সের টিকিট এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি শুধুমাত্র ওয়াই ক্লাসের টিকিট ছিল, যেটা ছিল 78,000 সামথিং। আর বিজনেস ক্লাসের টিকিট অ্যাভেলেবল ছিল, যেটা হাইস্ট বিজনেস ক্লাস, আপার বিজনেস ক্লাস বলা হয়, সি ক্লাসে, সেটা ছিল 95,000 সামথিং। যদি সৌদি আরব কখন থেকে যেতে পারবো? সো কালকে থেকে যেতে পারবেন, যদি আপনি করোনা টেস্ট কালকে থেকে যেতে পারবেন না, কারণ কালকে টিকিট কাটলে আপনি করোনা টেস্ট করাতে পারবেন না। সো টেকনিক্যালি যেটা বলি যে আজকে হচ্ছে 15 তারিখ, কালকে হচ্ছে 16, 17, 18, 19, মানে আপনি 18, 19-এর পরে আপনাকে টিকিট কাটতে হবে, ঠিক আছে? আমি আবারও যারা নতুন জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে আমার একটু আগের কাটা টিকিটের একটা অংশ আমি দেখাচ্ছি। এই যে 15 সেপ্টেম্বর, দেখেন এখানে লেখা আছে সৌদি এয়ারলাইন্সের পোর্টাল থেকে আমার বুকিং টিকিটটা প্রিন্ট করা। বুকিং ডেট 15 সেপ্টেম্বর 2020। বুকিং রেফারেন্স মানে PNR নাম্বার আমরা যেটা বলি সেটা এখানে আছে।
পেমেন্ট স্ট্যাটাস পেইড, মানে টাকা বুকিংটা টিকিটটা ইস্যু হয়ে গেছে। ডিপার্চার ফ্লাইট এখানে ডিটেলসটা দেওয়া আছে। আমি টিকিটটা ইস্যু করেছি বুধবার, ওয়েডনেসডে 23 সেপ্টেম্বর, 23 সেপ্টেম্বরের জন্য, যেটা রাত্রি 12টা 30 মিনিটে, মানে 22 তারিখ দিবাগত রাতের জন্য। এই যেখানে সেক্টর লেখা আছে ডিএসসি, এটা হচ্ছে ঢাকার এয়ারপোর্ট কোডকে বলা হয়, আর আরিওয়েজ এটা রিয়াদের কোডকে বলা হয়, এয়ারপোর্ট কোড। কেবিন এখানে দেখেন বিজনেস ক্লাস দেওয়া আছে। এখানে পুরো তথ্য, যেমন ঢাকা হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফ্লাইট নাম্বার হচ্ছে SB805, যেটা রাত্রি 12:30টায় ঢাকার লোকাল টাইমে এখান থেকে ছাড়বে। অ্যারাইভাল হবে রিয়াদের লোকাল টাইম 3টা 20-এ। দেখেন এই যে রিয়াদ কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ডিউরেশন ফ্লাইট হচ্ছে 5 ঘন্টা 50 মিনিট ডিউরেশন হবে। আর যেহেতু এটা স্পেশাল ফ্লাইট, এই জন্য এটা ফেয়ার বেসিসটা আলাদা। দেখেন এখানে লেখা আসছে সি ক্লাস, আর তারপরে লেখা আছে কোভিড-19। এই যে আমার মাউস পয়েন্টে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে দেখেন টিকিট স্ট্যাটাস কনফার্মড এটা লেখা আছে, ফেয়ার ক্লাস সি ক্লাস। এখানে নাম এবং অন্যান্য ইনফরমেশন গুলি থাকে, যেটা আমি নাই দেখাই। সো আইল গো ব্যাক টু মাই লাইভ। হ্যাঁ, আপনারা যারা করতে পারেন সেটা হচ্ছে যাদের কাছে স্মার্টফোন বা ইন্টারনেট আছে, আমার লাইভটা দেখা শেষ হয়ে গেলে আপনারা saudiair.com এর ওয়েবসাইটে যেতে পারেন। সেখানে গিয়ে আপনাদের ওই সেক্টরগুলি, মানে ঢাকা টু রিয়াদ এবং ট্রাভেল ডেট দিয়ে আপনারা সার্চ করলে দেখতে পারবেন যে সেখানে বুকিং অ্যাভেলেবেল আছে। তো যাই হোক, আমি আবার যেটা বলছিলাম যে বাংলাদেশ হিউম্যান ক্যাপিটাল এবং আমি রানা হোসেন, আমাদের ইন্টার টিম সবসময় প্রবাসীদের জন্য কাজ করে যাচ্ছে এবং সবসময় আপনার সুখে দুঃখে আমাদেরকে পাশে পাবেন। এবং এই করোনা ক্রাইসিস সময়ে আমরা প্রবাসীদের জন্য যে সার্ভিসটা দিচ্ছি, এখানে আমরা কোনো সার্ভিস চার্জ নিচ্ছি না, এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। এটাকে আমরা কর্পোরেটের ভাষায় বলি CSR, মানে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। যে আমাদের যে সামাজিকতা, আমাদের যে এই সমাজের প্রতি যে করণীয়, সেই প্রবাসীদের পাশে আমরা যে আসলে দাঁড়াতে পেরেছি, এটার জন্য আমরা আসলে সত্যি খুব আনন্দ বোধ করি। আমরা আসলে সত্যি খুব গর্বিত যে এই মুহূর্তে যখন আপনারা বিভিন্নভাবে মিসগাইডেড হচ্ছিলেন যে আপনারা যেতে পারবেন কিনা, হতাশার মধ্যে ছিলেন, তখনও চেষ্টা করেছি আপনাদেরকে অথেন্টিক নিউজটা দেওয়ার জন্য যে আপনারা যেতে পারবেন ইনশাল্লাহ। আমি লাইভটা করার আগে আমি যখন দেখলাম যে আমার বুকিং সিস্টেমে আমি সৌদি এয়ারলাইন্সের টিকিট ইস্যু করতে পারছি, তখন আমি প্রথমে টিকিট ইস্যু করে তারপরে আমি লাইভটা করেছি। কারণ আমরা সবাই ডেসপারেট ছিলাম, সবাই আমরা খুবই আকাঙ্ক্ষায় ছিলাম যে কখন ফ্লাইট চালু হবে, টিকিট কবে পাবো, টিকিট কখন ওপেন হবে। এই যে একটা চাওয়া যে ভাই ঠিক আছে 15 সেপ্টেম্বর থেকে সৌদি আরবে প্রবেশ করা যাবে, ভাই টিকিট কোথায়? সো এইটার কোনো আসলে আমাদের জবাব ছিল না যে টিকিট কোথায়। সো আলহামদুলিল্লাহ আমি নিজে টিকিট ইস্যু করে, আমি টোটাল এই লাইভ করার আগে 3টা বিজনেস ক্লাসের টিকিট ইস্যু করেছি। ইকোনমি ক্লাসে আমার বেশ কিছু বুকিং আছে যেটা আমি লাইভ শেষ করে এখন ইস্যু করতে হবে আমার। সো টিকিট ইস্যু করে প্রমাণ সহ আমি আপনাদের সামনে বলেছি যে এই যে ভাই টিকিট। সো ইনশাল্লাহ আপনারা যারা রিয়াদে যাবেন, ডাইরেক্ট ফ্লাইট আপনারা 30 তারিখে থেকেই পাবেন। আর জেদ্দার ফ্লাইট গুলি আরো আগেই পাবেন, জেদ্দা হয়ে বিভিন্ন ডেস্টিনেশনে যাচ্ছে। সো এটা আপনি 18-19 তারিখেও পাবেন। সো সৌদি এয়ারলাইন্স ইনশাল্লাহ খুলে গেল আপনাদের জন্য। সো ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আর একটা যে জিনিসটা বলি সেটা হচ্ছে যে আপনাদের যে কোনো তথ্য, যে কোনো পরামর্শের জন্য ডু নট হেজিটেট। আমাদের যে কল সেন্টার নাম্বার আছে, যেটা ফেসবুকে পোস্ট করা আছে, বাংলাদেশ হিউম্যান ক্যাপিটালের পেজে, ওখানে যাবেন, ওইখানে কল করবেন। আমাদের অফিস শুরু হয় সকাল 8:30 বা 9টার মধ্যে। আপনারা ওই সময় থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত লাগাতার আমাদের টিম থাকে, তাদেরকে ফোন করবেন যে কোনো পরামর্শের জন্য, তারা আপনাকে তথ্য দিতে বাধ্য। এবং এই যে জিনিসটা আমরা করতেছি, এটা হচ্ছে শুধুমাত্র প্রবাসীদের প্রতি ভালোবাসার টানে, এখানে কোনো রকম কোনো স্বার্থ নেই, শুধুমাত্র আপনাদের দোয়া চাই, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় চাওয়া। আর একটা কথা আমি সবসময় বলবো, সেটা হচ্ছে যারা বাংলাদেশ হিউম্যান ক্যাপিটাল, বিশেষ করে প্রবাসী ভাইরা যারা বাংলাদেশ হিউম্যান ক্যাপিটালের পেজ এখনো লাইক করেননি, তারা অবশ্যই বাংলাদেশ হিউম্যান ক্যাপিটালের পেজটা লাইক করে রাখবেন। আমি এবং আমার প্রতিষ্ঠান সবসময় চেষ্টা করবে আপনাদেরকে সবার আগে সৌদি আরবের সবচেয়ে অথেন্টিক এবং ভেরিফাইড নিউজটা আপনাদের কাছে শেয়ার করতে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমি তাহলে আর লাইভটা দীর্ঘায়িত না করি। আর আজকে তো আমি জানি যে আমার মতো আপনারা অনেকেই বেশি এক্সাইটেড, অনেক বেশি আনন্দে আছেন যে কখন টিকিট পাবো। সো আমি আপনাদের সাথে অনেক বেশি আনন্দিত। তো ইনশাল্লাহ আপনাদের আসলে চিন্তার কোনো কিছু কারণ নেই, খুব আরাম করে আপনারা শান্তিতে ইনশাল্লাহ ঘুমাবেন। টিকিট যেহেতু শুরু হয়ে গেছে, আজ হোক কাল হোক, সামনের সপ্তাহে হোক পরের সপ্তাহে হোক, আপনারা টিকিট পেয়েই যাবেন ইনশাল্লাহ। এবং সৌদি এয়ারলাইন্স যেহেতু ফ্লাইট শুরু করেছে, পর্যায়ক্রমে সমস্ত এয়ারলাইন্সই ফ্লাইট শুরু হয়ে যাবে। প্রতারিত হবেন না ভাই, সচেতন থাকবেন, সবসময় সবসময় সচেতন থাকবেন, বাংলাদেশ হিউম্যান ক্যাপিটালের সাথে থাকবেন, বাংলাদেশ হিউম্যান ক্যাপিটালও সবসময় আপনাদের সাথে থাকবে। সেই প্রত্যাশা নিয়ে আমি রানা হোসাইন আজকে এখান থেকে সাইন অফ করছি। অনেকে অবশ্য আমাকে বিবর্ণ রানা নামেও চেনেন, কারণ আমি জানি যে আমার লাইভটা বিবর্ণ রানা পেজ থেকেও শেয়ার, মানে এখন লাইভ হচ্ছে।
সো যারাই আমাকে এই মুহূর্তে দেখছেন সবাইকে অসংখ্য বেশি ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, এবং যারা শুরু থেকে আমাদেরকে বিশ্বাস করে আসছিলেন যে না, বাংলাদেশ হিউম্যান ক্যাপিটাল যেটা বলেছে সেটা সত্য, আমাদের সাথে যারা ছিলেন তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক বেশি ধন্যবাদ আমাদেরকে বিশ্বাস করার জন্য, আমাদেরকে সাহস যোগানোর জন্য। এবং বাংলাদেশ হিউম্যান ক্যাপিটাল ইনশাল্লাহ সবসময় আপনাদের সাথে থাকবে, সবসময় সবার আগে আপনাদের প্রবাসীদের সত্যি কথাটা, সত্যি খবরটা আপনাদেরকে দিবে। সো সবাই ভালো থাকেন, সকলে ভালো থাকেন। আমি আবার বলছি, আমাদের কোনো সাপোর্ট, আমাদের কোনো তথ্য, আমাদের কোনো সার্ভিস লাগলে অবশ্যই আমাদের হেল্প সেন্টারে ফোন করবেন। বাংলাদেশ হিউম্যান ক্যাপিটালের পেজে আপনারা পেয়ে যাবেন আমাদের সমস্ত কন্ট্যাক্ট। সো আমি আসলে, ভালো থাকবেন সবাই। আর যদি ভাই এটা কি সত্যি তথ্য, সাব্বির ভাই আমি টিকিট ইস্যু করে এখানে বসে আপনাদেরকে তথ্যটা দিচ্ছি, সো এখানে আর চিন্তার কোনো কারণ নাই, ঠিক আছে? সো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক। সো আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন। আমি আর লাইফটাকে দীর্ঘায়িত না করি, কারণ এখনো আমার অনেক কাজ পড়ে আছে। সো সকলের প্রতি মানে সকলের সুস্বাস্থ্য কামনা করে, বিশেষ করে প্রবাসী ভাই বোনদের সকলের পরিবারের প্রতি সুস্বাস্থ্য কামনা করে, সবার মঙ্গল কামনা করে, পুরো বাংলাদেশের মানুষ যারা সারা পৃথিবী, আমার লাইফটা এখন হয়তো বা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এখন বিভিন্ন মানুষজন দেখছে, সবাইকে আমার এবং আমার কোম্পানির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। ইনশাআল্লাহ সবসময় আমরা আমাদের টিম আপনাদের সাথে আছে, প্রবাসীদের সাথে আছে। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম। বিদায় নিচ্ছি। আমি কিন্তু আসলে রাতে ঘুম হবে না, আশা করি আপনাদের ঘুম হবে না। সো স্টে টিউন। আর হ্যাঁ, আরেকটা কথা, লাইক দিতে কিন্তু ভুলবেন না, আমাদের পেজের কিন্তু লাইক চাই। এই যে 700 মানুষ দেখছেন, কেউ কিন্তু লাইক না দিয়ে যাবেন না ভাই, নাহলে কিন্তু আমরা সবসময় সবার আগে ভালো তথ্যটা আপনাদেরকে দিব না। এত কষ্ট করতেছে আপনাদের জন্য, যদি আমার পেজের সাথে না থাকেন তাহলে কিন্তু মন খারাপ করবে আপনাদের সাথে। জাস্ট কিডিং। সো ভালো থাকবেন সকলেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।